ভিডিও করছিলে না? সরি সরি সরি, আমি তোমাকে কতদিন বলেছি যে রেকর্ডিংয়ে বসার আগে আমাকে অন্তত একটা টেক্সট পাঠাবে। ফোন চেক করো। সরি সরি, আমি একদমই টের পাইনি। সরি। দাও এখন এটা দিয়ে উদ্ধার করো প্লিজ। কি আনছো? কোথায় ছিলে? ভাবনার জগতে ডুবেছিলে নাকি? নতুন কেসের কাজ শুরু করেছো? হ্যাঁ, আজকে আমি এই ক্লায়েন্টের সঙ্গে দেখাও করেছি। তার ওয়াইফ তাকে ছাড়তে চায়, কিন্তু কেন ছাড়তে চায় সেটাই সে খুঁজে বের করতে চাচ্ছে। তো স্ত্রীকে জিজ্ঞেস করলেই হয়। ওয়াইফ ছেড়ে যাবার কোনো কারণ তাকে বলছে না। পরকিয়া, নিশ্চয়ই নতুন লোকের সন্ধান পেয়েছে। আর এই নতুন কেউটা কে সেটাই তো সে খুঁজে বের করার চেষ্টা করছে। তার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করেছে? হ্যাঁ। হ্যাঁ রে, বড় লোকরা না কত ফালতু কাজে টাকা নষ্ট করতে পারে। এই নষ্ট টাকাটাই কিন্তু তোমার ঘরে আসছে। কিন্তু আমার মন বলছে এই কেসটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড না। কিন্তু কেন মনে হচ্ছে সেটা কিন্তু কোনো স্ট্রং এভিডেন্স আমার কাছে নেই, আমার জাস্ট অনুমান। যাই হোক, আজকে কিন্তু আমি আমার ক্লায়েন্টের ভরসা অর্জনের কাজটা খুব ভালো মতো করেছি। তো ভরসা অর্জনের জন্য আজকে কয়টা মিথ্যে বলেছো তুমি? 3টা। 1, তুমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছো। 2, আমাদের একটা মেয়ে আছে। আর 3, আমি সিগারেট খাই না। আমি বুঝি না, প্রতিটি কেসের আগে এই ভরসা অর্জন তোমাকে করতে হবে কেন, তাও আবার মিথ্যে কথা বলে? আমাদের প্রফেশনে ভরসা অর্জন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ ভাবে গোয়েন্দাগিরি হচ্ছে একটা ভাওতাবাজি। ক্লায়েন্ট যদি আমাকে ভরসা না করে তাহলে কিন্তু আমি শান্তিমতো কাজটা করতে পারবো না। কেস সলভ করার জন্য ডিটেকটিভের পিস অফ মাইন্ড অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার বউ আমাকে ধোঁকা দিয়েছে, এই কথাটা শোনার সাথে সাথে আমার প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করা শুরু করেছে তার।